নিয়ম প্রতিষ্ঠানের ক্ষেত্রে চলতে গেলে 35 নিয়মে হয়তো বা রাগ দেখাইছিলেন। মমিতে তুমি মনে কিছু নিও না, আসলে মন থেকে রাগ নয়, এ রাগ আসলে প্রতিষ্ঠানের নিয়মে হয়তো বা কোনো কারণে তোমাকে রাগ দেখাইছি, হয়তো বা কোনো শিক্ষক কোনো কর্মচারী তোমাকে হয়তো বা কোনো কথা বলছে, আমার কর্মচারীরাও তোমার সামনে আসতে পারতেছে না, এত ব্যথায় ব্যথিত, তারা কান্নার রোলের ফেলতেছে, খালি কথা বলতে পারছে। তুমি মনে কিছু নেবে না, সকলকে তুমি ক্ষমার দৃষ্টিতে দেখবা, আমরাও তোমাকে ক্ষমার দৃষ্টিতে দেখতেছি, এতটুকুই, আর কিছু বলার নেই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين যথাযথ ধর্মস্য জ্ঞানী ভগবতী মহানত অদ্ভুত খাওয়ারম ধর্মস্য তদামানম নিঃসিদামহ পরিত্তনম সাধুরাম বিনাশয় যদস্কিরাম সুখম। পরিবার ছিলাম আমরা, এই পরিবারের আজকে তাকে ছেড়ে দিতে হচ্ছে। এখানে তার মাও এখানে হাজির হয়েছে, তার মেয়ে যে এখানে ছিল তিনিও খুব আনন্দের সাথে এখানে বাড়িতে যথেষ্ট করেছিলেন যে আমার একটা শিক্ষা প্রতিষ্ঠানে আছে। ভাগ্যের পরিহাস, মেয়েদের জন্ম নিলেই তাকে বাবা মার কাছ থেকে অন্য জায়গায় যেতে হবে। বলতে হয় যেতে নাই দেব হয়, তবু যেতে হয়, তবু আবার চলে যায়। আপনারা সবাই জানেন যে এই বিদায় অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের মাঝ থেকে আমাদের একজন শিক্ষিকা বিদায় নিতে যাচ্ছে। তবে এই বিদায় আমাদের মন থেকে নয়, আমরা তাকে বাহ্যিকভাবে বিদায় দিচ্ছি, তাকে চিরদিন আমাদের মনে থাকতে হয় এবং আমরা সবাই তাকে মনে রাখতে চাই। তাকে আমরা অসহ্য সময় কাটিয়েছি তার মাঝ থেকে, এই তার মাঝ থেকে যে সময় আমরা কাটিয়েছি, আমাদের শিক্ষক এবং শিক্ষিকার পক্ষ থেকে যদি কোনো ভুল ত্রুটি তার মেজে তার মনে এবং আমাদের ব্যবহারে যদি কষ্ট পেয়ে থাকে, তাহলে আমরা মৌমিতা মহন্ত সরকারের কাছ থেকে আমরা ক্ষমার দৃষ্টি আকর্ষণ করছি। মানুষ মাত্রায় ভুল, মানুষ ফেরেশতা নয়। আমরা দীর্ঘ 4 বছর তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি, আবার আমাদের মাঝ থেকে সে শিখেছে। এই শিক্ষার মধ্য দিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমরা শিক্ষক এবং শিক্ষিকা সকল ছাত্রছাত্রী তার মাঝ থেকে আমরা ক্ষমার দৃষ্টি আকর্ষণ করছি। তার দাম্পত্য জীবনে সুখে সমৃদ্ধি যেন বসবাস করতে পারে এবং যাবতীয় কাজগুলি উনি পরিষ্কারভাবে ফুটিয়ে তুলতে পারে। আর তার বিদায় বেলা আমরা শুধু দুজন আছি, সবাইকে এক সমানভাবে মানুষ করতেছি। সবাই আশীর্বাদ করবেন, ও আমার বোনের মেয়ে, কিন্তু আমরা এখানে আছি মা বেটির মতো পরিচয়, কিন্তু ও যদি কিছু হয়ে থাকে সবাই ওর জন্য আশীর্বাদ করবেন, ওজন চিরসুখী হয়ে করে খাইতে পারে স্বামীর বাড়িতে। নমস্কার, মুসলমানদের প্রতি আমার আদাব। আমি মৌমিতা মহন্ত, সহকারী শিক্ষিকা, মাগুরা স্বাধীন বাংলা বিদ্যানিকেতন। আজকে আমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠান করা হয়েছে। দীর্ঘ 3 বছর ধরে আমি এখানে আসি, আমার সময়গুলো অনেক ভালো কেটেছে। তোমাদের আমি অনেক মিস করব। আর হচ্ছে আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমাকে সবাই ক্ষমা করে দিবা, ঠিক আছে? আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। পর্যায়ে আমরা শুরুতেই নিয়ে আসছিলাম, সে কিন্তু এসেই আমরা গ্রামের মানুষ
তেমন একটা সমাজ পাই নাই। আমরা তাকে নতুন একটা পরিবেশে নিয়ে এসে তাকে খাপ খাইতে অনেক সময় লাগছে। তাকে তাদের এই স্কুলের সাথে অ্যাডজাস্ট হইতে সময় লাগছে। তাকে আমি প্রধান শিক্ষক এবং আমার সহকারী যারা আছেন তারা কিন্তু তাকে তার পথ চলায় ভুল ত্রুটি মার্জনা করে তাকে কিন্তু আজকে 2025 সাল পর্যন্ত তাকে কিন্তু সহযোগিতা করে আসতেছে। এবং তাদের সান্নিধ্যে যে ছিল এতদিন, সে আমাদের সান্নিধ্যে ছিল মমিতা। আমরা কখনোই তাকে আমি প্রধান শিক্ষক কখনোই ভাবি নাই যে সে আমার সহকারী শিক্ষিকা। আসলে ও যখন থেকে স্কুলে আসছিল ওকে আমি ছোট বোনের মতো করে আদর করে আসছি। কখনোই ভাবি নাই যে সে এখানে ডায়েরি লেখক বা সহকারীকে শিক্ষিকা ছিল। আমি কখনোই ভাবি না, এখনো ভাবি না। তার এই বিদায় অনুষ্ঠান কি বলবো, যে আমার স্কুল থেকে তাকে বিদায় দিতে হচ্ছে। স্যার একটা কথা বললেন যে মেয়ে হয়ে জন্মিলেই তাকে স্বামীর বাড়িতে যাইতে হবে, পরের বাড়িতে যাইতে হবে। এটা চিরচিরিত নিয়ম, আল্লাহ তাআলা ভগবানের সৃষ্টি। তো আমরা আজকে সকল শিক্ষকবৃন্দ আজকে ব্যথায় ব্যথিত। আমরা এতদিন পর্যন্ত কোনো শিক্ষককে এভাবে বিদায় দিতে পারিনি। মমি থেকে দিয়ে আমাদের এই বিদায় শুরু। আমি তাকে যে এইভাবে বিদায় দেবো, আমার সরকারি শিক্ষকবৃন্দ স্কুলের স্টাফ এইভাবে বিদায় দেবে, আমরা কখনোই কল্পনা করতে পারি না। সে এত দ্রুত সে আমাদেরকে ছেড়ে চলে যাবে। আমি চাইছিলাম সে আরো এখানে সময়টা পার করুক, সেখান থেকে আরো ভালো কিছু শিখুক। এবং আমার টার্গেট ছিল, আমার নিজের ইচ্ছে ছিল তার যে ব্যবহার, আচার ব্যবহার, তার পরিবারের বাবা মা এখানে আছে তাদের সাথে আমাদের একটা যে চলতে ফিরতে উঠে বসে তার আচার ব্যবহারে এত ভালো লাগছে। আমার মন থেকে আল্লাহর বিধাতার লেখন, এখানে তো কারো হাত নেই। তাকে আমরা সেই কুড়িগ্রামে তার বিয়ে হচ্ছে, সে থাকবে সেখানে। যাই হোক, আমরা তাকে এই অনুষ্ঠানের মাধ্যমে, এই অনুষ্ঠান করেই যে তাকে বিদায় দিচ্ছি, এটা আসলে মনের, এটা কি আনুষ্ঠানিকতার বিদায়, এটা মনের বিদায় নয়। আমি চাই যে এখান থেকে সে যতটুকু শিক্ষা গ্রহণ করছে, আমরা স্বাধীন বাংলায় যতটুকু শিক্ষা দিয়েছি, আমরা এই স্বাধীন বাংলায় তাকে এতটুকু শিক্ষা দিয়েছি, তুমি এখানে মিশো, তুমি এখানে ফ্যামিলি মিশবা, কাউকে স্যার হিসেবে নয়, বড় ভাই বড় বোন সবাইকে এই হিসেবে মিলে তুমি এখানে চলাচল করবা, যাতে করে তোমার সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে যাতে করে তুমি এটাকে উপলব্ধি করতে পারো, যাতে করে তাদের সাথেও মিশতে পারো, সহজেই মিশতে পারো, একটা পরিবেশে নিজেকে খাপ খাওয়াইতে পারো। আমি আমার দিক থেকে আমার সহকারী শিক্ষক যারা আছে এবং অল স্টাফের সহযোগিতায় তাকে আমি যে শিক্ষাটা দিয়েছি, আমি আশা করি সে এই শিক্ষাটাকে গ্রহণ করে তার সাংসারিক জীবনে সে একটা নতুন পরিবেশ পাবে। এই পরিবেশে গিয়ে যাতে করে সে নিজেকে মানিয়ে নিতে পারে, নতুন একটা পরিবেশ পাবে, নিজেকে মানিয়ে নিতে একটু কষ্ট হবে। তারপরেও আমি আমাদের স্টাফদের পক্ষ থেকে, শিক্ষকদের পক্ষ থেকে দোয়া থাকবে সেই জন্য তার সাংসারিক জীবনে সুখ শান্তি লাভ করে এবং তাদের যে সম্পর্ক হয় এটা মধুর সম্পর্ক হয় এবং তার সাংসারিক জীবনটা সুখের হোক, আমরা এই দোয়াটাই করি, এই আশীর্বাদ করি। আর আমি তো বলছি কালকে থেকে ভেঙে পড়ছি, কারণ তার জায়গায় যে শূন্যতা তৈরি হলো এটা আসলে পূরণ করার মতো নয়। তাদের অভিভাবকদেরও মতামত নিয়েছি, তার যে জায়গাটা অভিভাবকদের জায়গা, তাদেরকে অভিভাবকদের মনে যে তার জায়গাটা, আসলে অনেক অভিভাবকরাও কালকে যেদিন থেকে শুনছে তারাও কিন্তু খুব কান্নায় জর্জরিত, তারাও কিন্তু চোখের পানি ফেলতেছে যে মৌমিতাটা এত ভালোবেসেছিল। আর একটা বিশেষ করি, সে যে হিন্দু ধর্মের, এই যে 210টা বাচ্চা 300 গার্জিয়ান তাকে কখনোই ভাবে নাই যে হিন্দু ধর্মের আলাদা ধর্মের একটা মেয়ে এখানে কি বলে আছে। তারা ভাবে নাই যে অন্য ধর্মের একটা মেয়ে এখানে স্কুলে আছে। তারা ভাবছিল যে যে ধর্মের লোকজন আছে তাকে সেই ধর্মের হিসেবে তাকে মেনে নিয়েছে। তো আমি আর বেশি কিছু বলতে চাই না, আমার এতটুকুই, আমার ওর প্রতি এতটুকু দোয়া আশীর্বাদ থাকবে। ও যেখানেই যাক, যে শিক্ষাটা আমি ওকে দিছি সেই শিক্ষাটাকে সে অবলম্বন করে সে মনে গেঁথে নিয়ে তার সাংসারিক পারিবারিক জীবনে যেন সুখে শান্তিতে থাকে। আর ওখান ক্ষেত্রে হয়তো বা নিয়ম প্রতিষ্ঠানের ক্ষেত্রে চলতে গেলে 35 শ্রমিক নিয়ম হয়তো বা রাগ
মমিতা তুমি মনে কিছু নিও না, আসলে মন থেকে রাগ নয়, এ রাগ আসলে প্রতিষ্ঠানের নিয়মে হয়তো বা কোনো কারণে তোমাকে রাগ দিয়েছি, হয়তো বা কোনো শিক্ষক কোনো কর্মচারী তোমাকে হয়তো বা কোনো কথা বলছে, আমার কর্মচারীরাও তোমার সামনে আসতে পারতেছে না, এত ব্যথায় ব্যথিত, তারা কান্নার রোলের ফেলতেছে, খালি কথা বলতে পারছে। তুমি মনে কিছু নেবে না, সকলকে তুমি ক্ষমার দৃষ্টিতে দেখবা, আমরাও তোমাকে ক্ষমার দৃষ্টিতে দেখতেছি, এতটুকুই, আর কিছু বলার নেই। তো তোমরা সবাই ভালো থাকবো, আমরা মমিতার দীর্ঘ জীবন কামনা করতেছি, দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করতেছি। ধন্যবাদ। ভিডিও করতেছি। উনিও খুব ব্যথায় ব্যথিত, খুব ভালো মানুষ। আমরা আমাদের 24শে জানুয়ারি আমার বিয়ে, তোমাদের সবার দাওয়াত থাকলো, আসবা সবাই। 24-এ আর দাঁড়াও না বাবা, সবাই হ্যান্ডশেক করে দাও, দোয়া করো সবাই। হ্যাঁ আচ্ছা দাঁড়াও না বাবা, দাঁড়াও, আমি